আর টলিস্কোপের প্রত্যেকটা দর্শককে আমার তরফ থেকে অগ্রিম পুজোর ভালোবাসার শুভেচ্ছা জানাই। খুব ভালোভাবে থেকো তোমরা। আমাকে যদি বলা হয় যে না তুমি কোন বোনকে একটু বেশি ভালোবাসো, তাহলে কোন বোনকে? এরকম করে বলে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে আর কি। আমি যতটুকু জানি এগুলো একটু ডিটেলস খুলে দিচ্ছি আমি। রাশভারীর এক্স্যাক্ট ডেফিনেশন আমার কাছে নেই, কোনো সংজ্ঞা আমার কাছে জানা নেই। তবে রাগী বলতে ক্ষেত্র বিশেষে যে কোনো প্রাণী, মানে পিঁপড়েকেও দুবার ইরিটেট করলে সে ওকে কামড়ে দেয়। তো ব্যাপারটা আছে যে তুমি মনে করে বললে দাদাকে যে শোনো প্রতীক তোমার এটা উচিত হয়, এটা হলো আসলে আমি ছোটবেলা থেকে যখন মানুষ হয়েছিলাম, মানে দাদার বাড়ির পাশের বাড়ি আমার, তো ওইখানে যখন জামা পড়তাম না, একটা বাবার পাজামা ছিল, ওই পাজামাটা ছোট থেকে পড়তে অভ্যস্ত, ওই জন্য আমার নাম পাজামা। টলিস্কোপের পাশে এইভাবেই থাকো। তোমরা দাদামণি দেখো সোম থেকে শনি প্রত্যেকদিন রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। নমস্কার, আমি পাতস্টা, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সকলের প্রিয়, আমার ভীষণ প্রিয় সেটে চলে এসেছে দাদামণি, সেটে চলে এসেছি আমার আপনার সকলের দাদামণি। দাদামণি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমার তো সবসময় ভালো থাকে। আচ্ছা দাদামণি, প্রথম আমার একটা প্রশ্ন আছে, দাদামণি কি ভীষণ রাগী? দাদামণি হ্যাঁ, দাদামণি খুব রাগী, আবার খুব আবার স্নেহপরায়ণ, দুটো একসাথেই হয় দাদামণির। আর বাস্তবের সাথে এই দাদামণির চরিত্রে কি কি মিল আছে একটুখানি শুনবো। মিল বলতে একজন মানুষ হিসেবে যেটুকু সাদৃশ্য থাকে সেরকম ধরনের, কাইন্ড হার্টেড। আমি মনে হয় একটু কাইন্ড হার্টেড কাইন্ড অফ, বা কখনো কখনো দাদামণি যেমন প্রতিবাদ করে, আমিও একটু মানে প্রতীক হিসেবে প্রতিবাদী। তো কিছুটা মিল তো ডেফিনেটলি আছে। দাদামণির হ্যাঁ বুঝলাম, কিন্তু প্রতীক কি ভীষণভাবে রাগী নাকি না একটু রাশভারী এরকম? রাশভারীর এক্স্যাক্ট ডেফিনেশন আমার কাছে নেই, কোনো সংজ্ঞা আমার কাছে জানা নেই। তবে রাগী বলতে ক্ষেত্র বিশেষে যে কোনো প্রাণী, মানে পিঁপড়েকেও দুবার ইরিটেট করলে সে ওকে কামড়ে দেয়। তো এটা তো খুব বেসিক ব্যাপার আর কি, সেই অর্থে যে খুব রাগী বরং সেরকম নয়। আর তোমার কাছে এইটা প্রশ্ন যে না কি চলছে এখন, সেটা একটুখানি শুনি। এখন তো খুব দুর্দান্ত পর্ব চলছে আমাদের, একটা টান উত্তেজনা, মানে আমি নিজেই খুব এক্সাইটেড থাকি এরপরে কি স্ক্রিপ্ট আসবে সেটার জন্য। আর এই মুহূর্তে বিয়ে টিয়ে সব হয়ে গেছে আমাদের, প্রচণ্ড মারপিট হয়েছে তার মাঝখানে। আর রায় সাহেবের সাথে সোমের চ্যালেঞ্জ হয়েছে, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন সেটা, এবং সেখানে একটা ভোট পর্ব চলছে। আমরা ভোট পর্ব নিয়ে এখন চলছি, আর যেখানে সোম ভীষণভাবে চেষ্টা করছে ভোটে জিতে যাওয়ার, তার কারণ সেখানে তার নিজের বোন রত্না, বড় বোন, সাথে অনেক কিছু জড়িত আছে। নারী রত্নাকে চলে যেতে হবে বাড়ি থেকে, এবং পার্বতীও এর মধ্যে জড়িত আছে, যাতে পার্বতী এই বাড়িতে আসবে কি আসবে না সেটার উপরও এই ভোটটা তার উপর নির্ভর করছে, ভোটে জেতাটা। আর তাহলে এটা তো না এখন চলছে বুঝলাম, তাহলে আগামী পর্বে দর্শকরা কি দেখতে পাচ্ছে? এই যে মনোমালিন্য যেই পর্বটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি আস্তে আস্তে কাটবে, মানে এই কালো মেঘ কি কাটবে? এই কালো মেঘ কাটবে কিনা তার জন্য শুটিং একটু আগে ডাকছিল, তোমরা দেখলে। আমার এই তো হ্যাঁ চলে এসে পাজামা এসে গেছে, আর পাজামা হ্যাঁ এই আমরা এরপরে কি করছি না করছি সেটা নিয়ে আর কি খুব দর্শক মহলে এবং বিভিন্ন জায়গা থেকে সবাই খুব চিন্তিত যে এরপরে কিভাবে এগোচ্ছে আমরা। তো স্ক্রিপ্ট অনুযায়ী যেটুকু এরপরে পেয়েছি যে আমরা পার্বতীর সাথে ঝগড়া চলছে, ঝামেলা চলছে, এরকম কিছুটা কিনতে যাবো, কিনতে যাবে সেটা কি বলো না বলো। কিনতে যাচ্ছি আমি আর দাদা, ওটা লাগাতে হবে। বৌদির খুব গরম লাগছে, এতটুকু বলতে পারি। গরম লাগছে কিনতে যাও, তাহলে কিছু তো একটা আমি আইডিয়া কি করতে পারছি, দর্শকরা আইডিয়া করতে পারছি। হ্যাঁ, আমরা গরমকালে দরকার পড়ে সেরকম বলেই দিল প্রশ্নের মধ্যেই উত্তর। তোমার খবর কি, কেমন আছে একটু? আমি তো দাদা আছে, মাথায় হাত আছে, মোটামুটি চলে যাচ্ছে, তো সবকিছুই ঠিকঠাক চলছে। পাজামা হিসাবে আমি দাদার তো একদম মানে ডান হাত বলতে পারো। তো আমি চেষ্টা করছি দাদার সঙ্গে। এরকম নামটা একটুখানি কেন হলো, এই নামটা নিজে মানে কতটা? গ্রামের ছেলেদের নাম। আসলে আমি ছোটবেলা থেকে যখন মানুষ হয়েছিলাম, মানে দাদার বাড়ির পাশের বাড়ি আমার, তো ওইখানে যখন জামা পড়তাম না, একটা বাবার পাজামা ছিল, ওই পাজামাটা ছোট থেকে পড়তে অভ্যস্ত,
ওই জন্য আমার নাম পাজামা। কোমরে গমছি থাকতো, হ্যাঁ 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 করে হেসে হেসে যেতাম। আচ্ছা, আর এবার বলি যে সামনে যেহেতু পুজোয় কি প্ল্যান আছে? ব্যাস, ভাবছি পুজোয় কি প্ল্যান, যেখানে এতটাই একটি শিডিউল যে একদম। পুজোর ঠিকঠাক ছুটিটা পেয়ে গেলে হয়। যেহেতু আমরা সবাই কমিটেড থাকি, আপনারা যেমন কমিটেড থাকেন মানুষের কাছে খবর পৌঁছানোর জন্য, আমরা কমিটেড থাকি যে প্রত্যেকদিন মানুষের ঘরে ঢুকে ওই বিনোদন দেওয়ার জন্য। তো সেই জায়গাতে সেটা কখনোই মানে না হতে দেওয়া যাবে না। একদম। শো মাস্ট গো অন। তো সেই জন্যে শো কন্টিনিউ করার জন্য আমাদের যতটুকু সাধ্য মতো আমরা সবসময় সবাই কাটতে থাকি। আপাতত পুজোর এই মুহূর্তে কোনো প্ল্যান সেট হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে, মানে এখনো যেহেতু অনেকটা দিন দেরি আছে, যেহেতু এই মাসেই দেরি ভাবা যায় যে এই মাসে পুজো। পুজো তো নিশ্চয়ই কিছু প্ল্যান হবে, অবশ্যই প্ল্যান হবে। তোমার কি প্ল্যান আছে? না, আমার কোনো প্ল্যান নেই। আমার তো প্ল্যান বউ বলে দিয়েছে যেতে হবে তো যেতে হবে, আর কোনো প্ল্যান নেই। আচ্ছা, প্রতীকদের কাছে একটা প্রশ্ন ছিল যে প্রতীকদা কি খুব রাগী? এই প্রশ্নটা আমার তোমার কাছে আছে, কারণ যেহেতু অনেকটা সময় তোমরা শুটিং সেটে তো থাকো, তার সাথে যেহেতু মেকআপ রুম অনেকটা শেয়ার করো, তো সেক্ষেত্রে তোমার কাছে প্রশ্ন যে প্রতীকদা কি খুব রাগী? প্রতীকদা রাগী এই ব্যাপারটা, এটা তো মানে এটা তো অনেক কথা অনেকভাবে ঘুরে বেড়ায়, তুমি তো জানোই বা তোমরাও জানো। একদম। যে প্রতীকদা চেনাটা কিভাবে চিনবে তুমি, মানে তুমি যদি চেনো, যে তুমি যদি ভাবো যে প্রতীকদা রাগী তাহলে রাগী। আচ্ছা, আর তুমি যদি যে মানে ভাববে না যে না প্রতীকদা এরকম নয়, তাহলে প্রতীকদা সত্যি এরকম নয়। মানে এবার চেনাটা দাদাকে যে চিনতে পারবে, মানে আমি এটা বলছি, আমি তো এতদিন ধরে দাদার কাছে মানে দাদার কাছে বসি, বা দাদা কি খেয়েছো না কেমন কিছু বলি। তো দাদার মা তো জানো দাদা মাকে কতটা ভালোবাসে, সুতরাং মায়ের সঙ্গে সবসময় কথা বলে। দাদার সারাক্ষণ আমি দেখি যেটা যে দাদা এখানে হেডফোন দিয়ে গান, ওই যে JBL বুম বক্স, ওই বুম বক্সে শোনা গান, প্রপার সিন পড়া, টুক করে ফ্লোরে যাওয়া, শর্ট দেওয়া। মানে দাদাকে যদি বলা হয় যে আমি যতটুকু জানি, এগুলো একটু ডিটেলস খুলে দিচ্ছি আমি, যে আমি যতটুকু জানি, যে তুমি যদি বলো একটা মনিটর, একটাই মনিটর, তারপর একটা টেকে যাবো, যদি প্রথমেই বলে যে কোনো মনিটর হবে না, ক্লোজ যাই, ক্লোজ। ও মাই গড। তুমি বলবে যদি যে দাদা আজকে মনিটর করবোই না, টানা যাবো, যাও। মানে এরকম কোনো ব্যাপারই না। এবার রাগের ব্যাপারটা বলি, রাগ আমি আজ পর্যন্ত, আজকে প্রায় 2-3 মাস হয়ে গেল, আমি দাদা রাগ তো আজ পর্যন্ত দেখিনি, মানে আমি সে ব্যবহার করিনি হয়তো। এবার মানে ওই দাদা বললাম না একটা, মানে আমি উদাহরণ একটাই দেবো, যে পিঁপড়ের ব্যাপারটা, যেটা যে টুক করে কামড়ে যেমন কাকড়ে কামড়ে দেবে, এটা দাদার মধ্যে, দাদা কিন্তু মানে ওই ব্যাপারটা আছে যে তুমি মনে করো বললে দাদাকে যে শোনো প্রতীক তোমার কিন্তু এটা উচিত হয়নি, এটা হলো তোমাকে ডেকে খুব ভুল করে ফেলেছে। কালকে কে হয়তো একটু গেছে মেকআপের জন্য, পাচ্ছে না, সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল, তার 5,000 টাকার ক্যাডবেরি চলে গেল। মানে একদম দাদামণি, একদম দাদামণি যে মানে এটা এটা মানে কে কি নেয় জানি না, মানে এটা শুনবে তোমরা সবাই জানো যে সবাই বলে না, কিন্তু সত্যি প্রতীকদা মানে মানে মাটির যে মানুষ হয় না, একদম। আর যেটা বলে সেটা করে না, কিন্তু না উড়ে চলে, সত্যি কথা। মানে এরকম ব্যাপার নয় যে দাদা সবকিছু মানে দেখায় না, কোনোদিন দেখায় না। দাদামণি নিয়ে কথা বলি, একদম ওরকমই করে, ভীষণ চঞ্চল, চলে গেল, বলবে তো যাওয়ার আগে একবার। দেখলেন তো কেমন, এটাই হচ্ছে পাজামা, একদম আমাদের প্রিয় পাজামা। এবং সঙ্গে বাটখারা আছে, কাজু আছে। সব থেকে প্রিয় কে? এরা সবাই খুব প্রিয়। যদি বলা হয় জন্য একজনকে চয়েস করতে হবে, অবশ্যই পাজামা। আচ্ছা, ভীষণ ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো মানুষ, আর খুব ভালো অভিনয় করে, এটা তো সব থেকে বড় কথা। আর সবাই খুব ভালো অভিনয় করে, এখানে যে কজন কাজ করছে প্রত্যেক, ওদের বন্ধুদের টিমটা ভীষণ সুইট। আমরা নিজেরাই হেসে গড়িয়ে যাই যখন ওরা ওদের সিন থাকে সেই সময়তে। আর তার মানে দর্শকদের তো ভালো লাগবেই, আমরা তো রোজ দেখছি, তারপরে যদি হাসি, ওদেরও দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে একদম। আর এই যে তোমার যে 4 বোনের মধ্যে যদি তোমাকে বলা হয়, দেখো দাদাদের কাছে বোনেদের কোনো কখনোই কেউ বলতে পারে না যে না আমি এই বোনকে বেশি ভালোবাসি বা ওই বোনকে বেশি ভালোবাসি, কিন্তু তবুও তোমাকে যদি বলা হয় যে না তুমি কোন বোনকে একটু বেশি ভালোবাসো, তাহলে কোন বোনকে? সবাই 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 খুব ভালো, ওরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজ করে। আর এরকম করে বলে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে আর কি।
আমি ওদের মধ্যে 3 জনের মধ্যে 4 জনের মধ্যে আমি একজনের সাথে কাজ করেছি সবার আগে, আচ্ছা। কৃতিকার সাথে। হুম। তখন এইটুকু ছিল। একদম। রাখি বন্ধন করেছিল আমাদের একটা এপিসোডে হয়েছিল, স্নেহাশিসদার একটা এপিসোডে দুটো মার্চ হয়েছিল, কোকোবাবু আর রাখি বন্ধন। তখন রাখির সাথে বেশ 2-3 দিন শুটিং হয়েছিল, তো ওকে তখন থেকে আমি চিনি। আচ্ছা। আর বাকিদের সাথে আমার এখন আলাপ হয়েছে, দে আর ফ্যাবুলাস। রত্না যে করছে ওর সাথে এর আগে আমার একটা কাজ ছিল, মানে মোহরে একসাথে খুব অল্প সময়ের জন্য কাজ করেছিলাম। আর বাকি সবাই খুব ভালো, সুচন্দ্রা খুব ভালো, গোলু যে করছে সে খুব ভালো, সবাই। আর কি ডাকছে, আমার ও, ডাক পড়েছে। ডাক পড়ে গেছে, আর কিছু করার নেই, তো শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? তোমরা টলিস্কোপের পাশে এইভাবেই থাকো। তোমরা দাদামণি দেখো সোম থেকে শনি প্রত্যেকদিন রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। আর টলিস্কোপের প্রত্যেকটা দর্শককে আমার তরফ থেকে অগ্রিম পুজোর ভালোবাসার শুভেচ্ছা জানাই। খুব ভালোভাবে থেকো তোমরা। আর মনে হচ্ছে এর মধ্যে আবার দেখা হবে, তাও যদি দেখা না হয় কোনো ক্ষেত্রে, তাই আগে থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রাখলাম। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম আনএক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।